পুরান ঢাকার চৌরঙ্গী রেস্টুরেন্ট 100 বছর আগের এই রেস্টুরেন্টে সেই আগের ঐতিহ্য নিয়ে, সেই পুরনো ঐতিহ্য নিয়ে এখনও তার সুনাম নিয়ে রেস্টুরেন্টে চলে আসছে। ছোট্ট জায়গায় একেবারে গুটি কয়েক টেবিল, হঠাৎ 7-8টা টেবিল হবে। এটা নিয়েই মজাদার নাস্তা নিয়ে এবং বিকালের নাস্তা এই নিয়ে এদের রেস্টুরেন্ট, এদের যে খাবারের আয়োজন তাতে খুব বেশি কিছু নেই। নাস্তা, মূলত নাস্তার আয়োজন এখানে হয় মজাদার লুচি, ডাল ভাজি, ডিম মামলেট, আলুর দম, এবং একটা বলা হয় যে একেবারে বিট লবণ দিয়ে ডিম পোস্ট করে দেওয়া হয়। এই ঐতিহ্যবাহী চৌরঙ্গী রেস্টুরেন্টটিতে আমি একটা হঠাৎ করে এসে গেলাম। এখানে বাংলা বাজার বইয়ের বই তৈরির জায়গা এটা, এবং সারা দেশ থেকে লেখক যারা আছেন তাদের যে কর্মের যে ফল বই আকারে যখন বের হয়, তখন এই বাংলা বাজারই হয় তাদের সবচেয়ে কর্মস্থল বলা যেতে পারে, বা এখান থেকেই তাদের যে সৃষ্টি সেটা আলোর মধ্যে। তো আসেন, আমি এখন কথা বলছি। আপনি চৌরঙ্গীর কি নাম কি আপনার? ম্যানেজার। একটু বসুন, কথা বলুন। এটা অনেকদিন আগে আপনাদের দেখলাম যে গোবিন্দ পাল উনি ছিলেন এটার আদি প্রতিষ্ঠাতা, এবং তার ছেলে স্বপন কুমার পাল, এবং গত 4 বছর আগে আপনারা এটা কিনে নিয়েছেন। 2011 সালে কিনেছেন। আমি ওখানে দেখলাম আছে, ওটাও পুরনো, অনেক 17 সালের বলে আর কি। ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। আমি চৌরঙ্গী সম্পর্কে অনেক গল্প শুনেছি। এখানে আমরা লেখালেখি যারা করি তারা তো বাংলা বাজারে আসি। তো আপনি কতদিন আছেন এখানে? আচ্ছা, আপনার নাম হলো ফাহিম। আচ্ছা, এখানে সাধারণত কী নাস্তা পাওয়া যায়? আপনার লুচি, ডাল ভাজি, ডিম, আচ্ছা আচ্ছা, বিকালে হয় আপনার লুচি থাকে, আচ্ছা, আলুর দম থাকে। এটাই এখানে আর ভাত বা অন্য কিছু খাবার হয় না? অনেক দিন থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু দেখি আপনার এটা। এই আপনাদের কজন স্টাফ? 8 জন। আর মালিক থাকেন কোথায়? মালিক আমার ভাই। ও, আপনার বড় মালিক আছে। থ্যাংক ইউ। তো আমি আসলে আপনাদের এই লোক সামলাতে পারলাম না। হ্যাঁ, ঠিক আছে। এখানে খুব যে বেশি, এখন তো নাস্তা পর্ব শেষ হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে, কিন্তু সকালে বোধহয় ভিড় হয় খুব, না? সকালে প্রচণ্ড ভিড় হয়, এবং বিকালেও ভিড় হয়। তো সন্ধ্যার সময় তুমি আমাকে 1 কাপ চা দাও। চা শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? নয়ন। আচ্ছা, ভালো লাগলো। আমি তোমাদের এখানে বেড়াতে এসেছি, এখানে পাশে কাজ করব, বইয়ের কাজ করি। তো এখানে ঢুকলাম, একটু রেস্ট নেবো, ভাবছি আমি হেঁটে ওই পর্যন্ত যেতে পারবো না বলে আমার বন্ধু এখানে রেখে গেলেন। আচ্ছা, ও আচ্ছা, ওখানে কি রান্না বান্না হয়? পিছনে তুমি একটু ঘোরায় দেখেন যে রান্নার एक नहीं सरण मोबाइल হ্যালো।
ওনাকে একটু ধরো। এই যে ভাইয়া আপনি কিছু বলেন। এই যে ভাইয়া আপনি কিছু বলবেন না? থ্যাংক ইউ। তো যা হোক, আমরা এখন চৌরঙ্গি থেকে বিদায় নেব। এখন অবেলা মানে চা বা নাস্তা সবই শেষ হয়ে গেছে। তো আবার যদি সুযোগ হয় আমি চৌরঙ্গিতে আবার আসবো শুধু নাস্তা খাওয়ার জন্যই। আপনারা ভালো থাকুন, চৌরঙ্গিতে আসুন, সকালের নাস্তা এবং বিকালের নাস্তা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।